সম্মানিত সদস্য সচিব, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক সহ চট্টগ্রাম সিটি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন। ওনার গুণাগুণি বলে শেষ করে দেবো না। আমাদের মাঝে উপস্থিত আমাদের মাটির মানুষ হাসান মুকুল ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের বিপ্লবী প্রেস ক্লাবের সদস্য জনাব মোহাম্মদ আলী ভাই, আমাদের মাঝে উপস্থিত যিনি হাটাদারি একটা স্কুলের সম্মানিত অভিভাবক সভাপতি জনাব, যিনি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছেন জনাব সালাউদ্দিন আলী ভাই, যিনি করোনাকালীন দেশের মানুষকে সেবা দিয়ে বিদেশ থেকে তাকে পুরস্কৃত করা হয়, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আমাদের অভিভাবকদের সাথে একটা গল্প করবো, বক্তব্য বলবো। আসলে আমরা যখন অভিভাবকের দায়িত্ব পালন করি, আমরা যখন পড়ালেখা করেছি যে কষ্টটুকু করে নেই, তার চেয়ে দ্বিগুণ কষ্ট কিন্ডারগার্টেন বাচ্চাদের করাতে হয়, আমাদের কষ্ট হয়। বিশেষ করে কোমলমতি বাচ্চাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে স্কুলে তার পরিধান করা, নাস্তা খাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, আবার অনেক বাচ্চাদের জন্য স্কুলে বসে থাকা, আবার বাবাদের ঘুম ভেঙে উঠে যাওয়া, এই বিষয়গুলো নিয়েই আসলে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আপনাদের কাছে অনেক মা বাবা আছেন, অনেক বাবা বাবা আছেন। এখানে আসলে আমি আমার ছেলে মেয়েদের জন্য আমার ওয়াইফের থেকে আমার স্কুলে আসা ব্যবস্থা বেশি হয়, কারণ সে সকালে ঘুম থেকে উঠতে পারে না, আর তাকে রেডি করে দেয়, বাকিটুকু আমাকে করতে হয়। এখানে এরকম কেউ আছেন কিনা? তো মায়েদের ছেলে বাবারা কষ্ট বেশি করেন, এরকম কেউ আছেন কিনা? আমার পাল্লা কেউ আছেন কিনা? আমার একটা হাত তুলছে। আর মায়েরা অনেক সময় কষ্ট করে যেতে চায় না। আবার ওনাদের যে একদম বাসায় একটা বাড়িতে একটা মা যে পরিমাণ কষ্ট করে, আমরা যেমন একটা ঘন্টার জন্য বা একটা কাজের জন্য 5টা কাজের জন্য একটা কাজের মেয়ে রাখি, তাকে যে পরিমাণ বেতন দিই, যদি মাকে বেতন দিই তাহলে মনে হয় 2-3 লাখ টাকা বেতন আসে। একজন মা নিশিক্ষক, উনি রান্না করে কাজ করেন, তার পরিবারের কাজ করেন, বাবা তাকে শ্বশুর কাজ করেন, পিতা মাতার কাজ করেন। আসলে মায়েদের যে ভূমিকা, কিন্তু মায়েদের পাশাপাশি আমাদের কিন্তু ভূমিকা কম নেই। শুধু মায়েদের ভূমিকায় বেশি আছে তা না, আমাদেরও তার সাথে সংযুক্ত আছে। তাই আমি আসলে মাদেরকে বলবো হচ্ছে, তো বাইরে অনেক কষ্ট করে, তাদেরকে সবাই একটু কষ্ট করবেন। মারা যদি রেডি করে নিয়ে আসেন তাহলে আমাদের জন্য ছেলেদের একটু উপকার বেশি হয়। আপনাকে এই উপকার কোনো সাপোর্ট করবেন কিনা আপনাদের হাজবেন্ড কিংবা আমার বন্ধুদেরকে? অর্থাৎ আমরা ছেলেমেয়েরা আমরা যেভাবে পড়ালেখা করেছি, পাশে স্কুল ছিল, গ্রামে পড়ালেখা করেছি, তেমন একটা আমাদের পিতামাতার কষ্ট হয়নি। কিন্তু কিন্ডারগার্টেনে চট্টগ্রাম শহরে যাদের পড়ালেখা করেন অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়, যা বলার মতো না। সকালে থেকে সপ্তাহে 5 দিন প্রতিদিনই নির্ঘুম কেটে এবং খাবার খেয়ে না খেয়ে ছেলেদেরকে পড়ালেখা করতে হয়। যখন ক্লাস 5 ক্লাস 6 উঠে যায় তখন আমাদের কষ্টগুলো অনেকটা কম যায়। তা আপনাদের এই কষ্ট সাহায্য আপনাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়। আপনাদের এই ছেলে মেয়েকে আপনাদের বৃত্তি দিয়েছেন, এই বৃত্তিটুকু আসলে তার সামনের যে বিভিন্ন ধাপে ধাপে উপরের দিকে যাচ্ছে এবং তার এই যে ফাইনাল পরীক্ষাগুলো হয় সেখানে সাহস যোগাবে। আপনার এই বৃত্তি দিয়ে আপনি এখানে কষ্ট করে আসছেন, এই আপনার ছেলে মেয়েকে এখানে নিয়ে আসছেন, এটা হচ্ছে তার একটা সাহস। অর্থাৎ উনি যখন ফাইনাল পরীক্ষা ক্লাস 5 দিবে, ক্লাস 6 দিবে, এসএসসি দিবে, তখন এই ছোট ছোট এই বৃত্তিগুলো তার গুরুত্বপূর্ণ কাজে আসবে। তা আমি আপনাদের এই অভিভাবক এবং বাচ্চাদেরকে কষ্ট করে দীর্ঘ 2023 সালের পুরস্কার 25 সালে এসে সবাই যে এভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমি অধিবেশনের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।